উনি আমাকে স্পষ্ট বলেছে, এনিভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না ডক্টর রাজাল জামাত ডক্টর রাজাল সভাপতি প্রধান অতিথি। এটা কি আমি মসজিদে আমি এলাকার বাসিন্দা, আমি এলাকার বাসিন্দা। রাতে 12:30 বাজে উনি আমার বাসার সামনে গেছে, যাই আমার বললে ওখানে মাহফিল হচ্ছে, কেউ নাই, আমরা কেউ নাই। এক সেলিম ভাই সভাপতি, সেলিম ভাই তো বিষয়টা অবগত আছে। আমি আর বিষয় বলি আমি আর মেহমান হ্যান্ডেলিংটা আমি করি নাই। মেহমান হ্যান্ডেলিং আমরা যেহেতু আমি জামাল ভাই কালেকশন নিয়ে ফেরেশান ছিলাম। তারপরে যাক উনি আমারে মন্দ ছন্দ বলছে মাহফিল করিয়েন মসজিদে, অনেক কথা খারাপ কথা বলছে আমারে, মসজিদে কালকে হয়তো দায়িত্ব পালন করিয়েন, কালকে তো মসজিদ বাদ মসজিদ টোকাই চাইলেন এবার বলছে। রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায়, আমার বাসা থেকে ডাকায়নি, আমারে গাদ দিয়ে গেছে। আমরা গাদ দিয়ে গেছে কি কারণ আমরা নিসুদ্দিরে মেহমান করি নাই কেন, এটাই মূল সূত্রপাত, আর কোন সূত্রপাত নাই। তো আমি আসলে এখানে অসহায় ছিলাম। এই আর বালুর ট্রাকটা রাতে 1টা বাজে এখানে রাখছে, বালু গাড়িটা, এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে। উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন, আমার হুরান বাড়ি সুকুবির বাড়ি, ওখানে যে খেলান কুদ্দুর হালেন হেকুলে খেলান, হেকুলে খেলাইতেন নানি। তো আমি আসলে অসহায়, রাতের 1টা বাজে আমি আসলে অসহায় ছিলাম। আর আমি ওনাদেরকে, ওনারা আসলে সম্মানিত মানুষ, সেলিম ভাই সম্মানিত মানুষ, আমি এই বিবেচনা করে কোনো কথা বলি না, আমি চুপ করেছি। অকথ্য ভাষাতে আমার গালাগালি করছে। আমি এখানে একজন খতিব সাহেব, এখন ওনারা মসজিদটা অনুদান জমি জামা ওনাদের, ওনারা বাধা দেওয়ার এটা একটা কারণ যে ওনারা ইচ্ছে করলে হবে নইলে হবে না। এই উনি আমাকে স্পষ্ট বলেছে, এনিভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না ডক্টর রাজাল জামাত ডক্টর রাজাল সভাপতি প্রধান অতিথি। এটা কি তাই বললাম যে ভাই উনি আপনি স্কলার হিসেবে, উনি তো রাজনীতি বক্তৃতা দিত না, উনি তো রাজনীতি বক্তৃতা দিবেন স্কলার হিসেবে। কারণ আমি স্বাভাবিক ওয়ার্ড বিএনপি সভাপতি, আমি প্রতিনিধি, আবার আমার একটা ইয়েতে একটা লিফলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্তত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে, আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই। কিন্তু আবার এখানে মূল মেনটেন্যান্সের দায়িত্বে যিনি পালন করেন উনি আবার মাহবুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি, উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে। এবং আমি ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে আমি দল করি, আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান, সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে, এখানে এমপি সাহেব চৌধুরীকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাইর করতাম। এখন একগুয়ামি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে চিফ গেস্ট করেন, আমাদেরকে অপমান করেন, আলোচনা করেন না ন্যূনতম, এই দিচ্ছেন একটু আপত্তি আনলাম। এবং টোটালি আপনারা চিফ গেস্ট অন্তত আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার একটু ইজ্জতের ব্যাপার আছে, আপনারা আপনাদের চিফ গেস্টকে অন্তত উনি যখন বলছে চিফ গেস্ট অসুস্থ, উনি না আসার সম্ভাবনা বেশি, তাহলে আমি বলছি তাহলে করেন, কোনো আপত্তি নেই। এই হলো আমার শেষ। এনিভাই কি এই বিষয়ে জানি কিনা বা নিষেধ করছে কিনা যাতে আসলে না, আমি এনিভাইয়ের সাথে নিষেধ করে নাই, উনি সরাসরি এরকম কোনো আলোচনা হয় নাই। আপনাকে ফোন করছে, আপনি বলছেন না এখন এই মাহফিলটা বন্ধ হওয়ার দায় কার? আপনি মাহফিল বন্ধ হওয়ার জন্য তো বলেন, মাহফিল তো অলরেডি বন্ধ হয়ে গেছে কর্তৃপক্ষ বললো। এখন উনি ওখানে এরপরে 4-5 জন লোক পাঠাইছি ওনার কাছে, এই যে সাউন্ড টাউন এরা এদেরকে যাই মাহবুবে বল যে টোটালি চালাই নিতে জিজ্ঞাসা করেন এখানে আছে কিনা সাউন্ড টাউন এরা আছে, এদেরকে 4-5 জনকে কয়েকবার পাঠাইছি, মাহবুবে যাই বল মাহফিল চালাই নিতে জিজ্ঞাসা করেন 4-5 জন। জামাত নেতা আসলে কি কোনো মাহফিল করতে কোনো বাধা বা কোনো বিধিনিষেধ আছে কিনা? ভাই এখানে এরকম কিছু তো আমি বলি নাই। আমি 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 একজন বিএনপি নেতা হিসেবে বিএনপির ওয়ার্ডের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার বাড়ির সামনে প্রতিষ্ঠান, আমি এখানে আলোচনা করলে হয়তো সমন্বয় করতাম। আমি বিএনপি নেতাকে অসম্মান করবো এরকম মানসিকতা তাদের নাই আমার। উনি বিএনপি জামাতের প্রার্থী হোক, তাদের সমস্যা নেই, আলোচনাটা হলে একটা রেজাল্ট, সমন্বয় তো একটা রেজাল্ট, ঠিক আছে, কোনো আলোচনা আমার সাথে নাই।